নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট বেরিয়ে আসছে। এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে অনেক আপডেট তোমরা মিস করে যাবে। তো সেই জন্যই বলছি, তো ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো ভিডিও টপিক নিয়ে কথা বলা যাক। প্রথমেই আমরা যদি কথা বলি মোহনবাগানকে নিয়ে, তো আশা করি তোমরা সকলেই জানো যে মোহনবাগান সামনের মরশুমে ACL2 খেলবে। কিন্তু মোহনবাগানকে নিয়ে যে বড় আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে ACL2 খেলার জন্য এবং ISL খেলার জন্য সর্বকালের সেরা মিডফিল্ডার সাইন করাতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে ISL এর ইতিহাসে এর আগে এত বড় মিডফিল্ডার কোনোদিন আসেনি ISL এ। তো সেরকমই একটা বড় রেকর্ড করতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট সামনের মরশুমে। আমি তোমাদেরকে অনেকদিন আগেই জানিয়ে দিয়েছি যে গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তেই মোহনবাগানে একজন বড় প্লেমেকার আসতে চলেছে। যতটা সম্ভব একটা ব্রাজিলিয়ান বড় প্লেমেকার মোহনবাগানে আসতে চলেছে। কিন্তু ব্যাপার হলো এটাই যে মোহনবাগানে আসতে পারে একটা বড় প্লেমেকারের নাম এখন থেকেই হালকা করে শুনতে পাওয়া যাচ্ছে। কিন্তু নামটা আমি তোমাদেরকে এখন বলবো না, কারণ এই প্লেয়ারটির নাম এখন থেকেই তোমাদেরকে জানিয়ে দিলে অনেক রকম জলঘোলা চলবে বা অনেক রকম কথাবার্তা পড়ে উঠতে পারে। তো সেই জন্যই এখন তোমাদেরকে কিছুই বলবো না। তো পরবর্তীকালে যে প্লেয়ারটির নাম এখন যে প্লেয়ারটির নাম শুনতে পাওয়া যাচ্ছে, তো এই প্লেয়ারটিকে নিয়ে যদি আরও কোনো ভালো সোর্স থেকে কিছু জানতে পারি আমি, তারপরই অবশ্যই আমি তোমাদের নামটা জানিয়ে দেব। এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে ন্যাশনাল টিমের কোচ মার্কোয়েস তিনি 26 জনের স্কোয়াড ঘোষণা করে দিয়েছেন। তো মালদ্বীপ এবং বাংলাদেশের বিরুদ্ধে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের যে ম্যাচ আছে, তো সেই ম্যাচের জন্য মার্কোয়েস তিনি একটা বড় 26 জনের স্কোয়াড ঘোষণা করে দিয়েছেন। এই স্কোয়াডে অনেক পরিবর্তন এসেছে। তো সবথেকে বড় পরিবর্তন যেটা তিনি এনেছেন সেটা হলো যে গোলকিপারের পজিশনে। তো গোলকিপারের পজিশনে তিনি যে বড় পরিবর্তনটা এনেছেন সেটা হলো যে এই 26 জনের স্কোয়াডে গোলকিপার হিসেবে যারা আছেন তারা হলেন অমরিন্দর সিং, গুরমিত সিং এবং মোহনবাগানের গোলকিপার বিশাল কাই। তো এই তিনজন গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছেন এবারে 26 জনের স্কোয়াডে। কিন্তু ব্যাপারটা হলো এটাই যে বেঙ্গালুরু AFCর গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু, তো গুরপ্রীত সিং সান্ধু তিনি এবারে আর ন্যাশনাল টিমে 26 জনের স্কোয়াডে সুযোগ পাননি। তো তিনি কেন পাননি সেটা নিয়ে আর নতুন করে বলার কিছু নাই। কিন্তু ব্যাপার হলো এটাই যে মালদ্বীপ এবং বাংলাদেশের বিরুদ্ধে ন্যাশনাল টিমের যে ম্যাচ আছে, এই ম্যাচে প্রথম একাদশে গোলকিপার হিসেবে কে থাকবেন এটাই এখন হচ্ছে সবথেকে ভাববার বিষয়। তো তোমাদের কি মনে হচ্ছে কোন গোলকিপার থাকতে পারেন এই তিনজনের মধ্যে? কিন্তু আমার যেটা মনে হচ্ছে সেটা হলো যে যারা সুযোগ পেতে পারেন তারা হলেন ওড়িশা FCর গোলকিপার অমরিন্দর সিং এবং মোহনবাগানের গোলকিপার বিশাল কাই। তো এই দুজনের মধ্যে কোনো একজন সুযোগ পেতে পারে। মালদ্বীপ এবং বাংলাদেশের বিরুদ্ধে যে ম্যাচ আছে, এই দুই ম্যাচে এই দুই গোলকিপারের মধ্যে কোনো একজন সুযোগ পেতে পারে। তো যতটা সম্ভব যার দিকে পাল্লা ভারী তিনি হলেন মোহনবাগানের গোলকিপার বিশাল কায়েত। তো বিশাল কায়েতের দিকেই পাল্লাটা একটু বেশি ভারী। তো যতটা সম্ভব মার্কোয়েস তিনি বিশাল কায়েতকে প্রথমবারের মতো এই ম্যাচে সুযোগ দিতে পারে। তো বিশাল কায়েত তিনি হয়তো প্রথম সুযোগ পেতে চলেছেন। তো তোমরা কমেন্ট করে জানাতে পারো যে এই ম্যাচে কে প্রথম থেকে শুরু করতে পারেন গোলকিপার হিসাবে। কিন্তু আরও একটা বড় ব্যাপার হলো এটাই যে আজকে মোহনবাগানের সঙ্গে FC গোয়ার যে ম্যাচ আছে, তো এই ম্যাচে বিশাল কায়েত তিনি যদি মার্কোয়েজের নজর আরও একবার ভালো করে কাটতে পারেন, তাহলে বিশাল কায়েত তিনি ভারতীয় জাতীয় দলের প্রথম একাদশে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা অনেকটা আরও বেশি বেড়ে যাবে, এটুকু তো বলা যেতেই পারে। এরপর তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে আজকে FC গোয়ার সঙ্গে মোহনবাগানের যে ম্যাচ আছে, এই ম্যাচটা মোহনবাগানের দল তারা জিতুক বা হারুক তাতে কোনো কিছুই যায় আসে না। তারা জিতলেও লিগ সিলটা পাবে এবং তারা হেরে গেলেও লিগ সিলটা পেয়ে যাবে। কিন্তু তারা যদি এই ম্যাচটা জিততে পারে তাহলে তাদের লিগ সিল জেতার আনন্দটা আরও দ্বিগুণ বেড়ে যাবে, কারণ একটা ম্যাচ জিতে লিগ সিল পাওয়ার আনন্দটাই অন্যরকম। তো সেজন্যই বলছি তারা
তারা যদি আজকের ম্যাচটা জিতে লিগ শিল্ডটা পায় তাহলে তাদের আনন্দটা আরও অনেক দ্বিগুণ বেড়ে যাবে। কিন্তু যে আপডেটটা জানাবো তোমাদেরকে সেটা হলো যে আজকের এই এফসি গোয়া ম্যাচে মোহনবাগানের গ্যালারিতে উপস্থিত থাকবেন মোহনবাগানের অনূর্ধ্ব 13 দল থেকে শুরু করে RFDL এ খেলা মোহনবাগান দলের সকল ফুটবলাররা আজকের এই ম্যাচে উপস্থিত থাকবেন। মোহনবাগানের আজকের এই লিগ শিল্ড জয়ের আনন্দটা সবাই উপভোগ করবেন। এরপর তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে মোহনবাগানের স্টার বিদেশি প্লেয়ার জেমি ম্যাকলারেন তিনি অলরেডি 3টে হলুদ কার্ড দেখে ফেলেছেন। তো আজকের এই ম্যাচে তিনি যদি আরও একটা হলুদ কার্ড দেখেন তাহলে তিনি মোহনবাগানের প্লে অফের যে ম্যাচ আছে সেই ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবেন না। যতটা সম্ভব যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে জেমি ম্যাকলারেনের আজকের এই ম্যাচে খেলার সম্ভাবনা খুবই কম। তিনি হয়তো বেঞ্চে থাকতে পারেন কিন্তু তিনি স্টার্টিং 11-এ নাও থাকতে পারেন। তো জেমিকে নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসছে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে সেটা হলো যে এটা কোনো ফ্যাক্টর নয়। কিন্তু ব্যাপার হলো এটা যে জেমি ম্যাকলারেন তিনি যদি এই ফাউলের দিক থেকে একটু অনেকটা দূরেই থাকেন তাহলে হয়তো তিনি হলুদ কার্ড দেখবেন না। তো সেই জন্যই বলছি আমার যতটা মনে হয় জেমি ম্যাকলারেন তিনি প্রথম থেকে শুরু করতে পারেন। তো বাকিটা তো আজকে সন্ধ্যাবেলা গিয়েই দেখা যাবে। হয়তো এটাও হতে পারে যে জেমি ম্যাকলারেন তিনি আজকের ম্যাচে বেঞ্চেই রইলেন, তিনি হয়তো বেঞ্চ থেকে শুরু করতে পারেন। তো বাকিটা পরে দেখা যাবে। তো জেমিকে নিয়ে এরকম একটা আপডেট বেরিয়ে আসলো, তোমাদেরকে সেটা জানিয়ে দিলাম। এরপর তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে আই লিগের ক্লাব ইন্টার কাশি এফসি। তো ইন্টার কাশি এফসিকে কোচিং করাচ্ছেন অ্যান্টনিও লোপেজ হাবাস। তো তোমরা সকলেই জানো। তো ইন্টার কাশি এফসি বর্তমানে আই লিগের টেবিলে 2 নম্বর স্থানে রয়েছে। তো 1 নম্বরে রয়েছে চার্চিল ব্রাদার্স, তো তারপরে রয়েছে ইন্টার কাশি এফসি। কিন্তু চার্চিল ব্রাদার্স এবং ইন্টার কাশি এফসি এই দুই দলেরই পয়েন্ট হচ্ছে 1। চার্চিল ব্রাদার্স তারা আই লিগের পয়েন্ট টেবিলে 34 পয়েন্ট নিয়ে আই লিগের পয়েন্ট টেবিলে 1 নম্বর স্থানে রয়েছে এবং ইন্টার কাশি এফসি 34 পয়েন্ট নিয়ে 2 নম্বর স্থানে রয়েছে। কিন্তু ব্যাপারটা হলো এটাই যে ইন্টার কাশি এফসি কোচ অ্যান্টনিও লোপেজ হাবাস তিনি তার দলকে প্রথম দিকে বেশ ভালোই কোচিং করাছিলেন, কিন্তু তারপর তাদের দলকে একটু সাফার করতে হয়েছে। কিন্তু আবার অ্যান্টনিও লোপেজ হাবাস তিনি তার দলকে দুর্দান্ত পারফরমেন্স করাচ্ছেন, মানে তিনি তার দল নিয়ে দুর্দান্ত পারফরমেন্স করছেন। তো সেই জন্যই তিনি আই লিগের পয়েন্ট টেবিলে 2 নম্বর স্থানে রয়েছে। কিন্তু ব্যাপার হলো এটাই যে ইন্টার কাশি এফসি যদি এবারের আই লিগটা জেতে তাহলে ইন্টার কাশি এফসি আই লিগ থেকে প্রমোশন পেয়ে তারা আইএসএল এ সুযোগ পেয়ে যাবে এবং তারা আইএসএল এ সুযোগ পেয়ে গেলে তাদের হেড কোচ হিসেবে থাকবেন অ্যান্টনিও লোপেজ হাবাস, এই নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু এটুকু বলতে পারি ইন্টার কাশি এফসি তারা সেমিফাইনাল খেলবে, কিন্তু ফাইনাল খেলবে নাকি সেটা এখন পরের কথা। কিন্তু এটুকু বলা যেতেই পারে যে অ্যান্টনিও লোপেজ হাবাস যেখানে আছে সেখানে তেমন একটা চিন্তা করার মতন তেমন কিছু বিষয় নয়, কারণ তিনি সেমিফাইনাল খেলবেন এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারে। কিন্তু তিনি ফাইনালও তার দলকে তুলতে পারেন, কারণ হাবাস যেখানে আছে সেখানে ভরসা করা যেতেই পারে। তো সেই জন্য বলছি ইন্টার কাশি এফসি তারা বর্তমানে যেভাবে পারফরমেন্স করছেন তারা আইএসএল এ খুব শীঘ্রই আসতে চলেছে, এটুকু তো হালকা করে হলেও বলতে পারি। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।